হ্যালো বন্ধুরা, জানি আপনারা ভালো আছেন, তাই তো আমার ভিডিও দেখছেন। বন্ধুরা, আজ সবাই জানেন যে জানুয়ারি মাস চলছে, সবাই পিকনিক করছে এদিকে ওদিকে। আর আমরাও আজকে আমাদের বাড়িতে ছোটো মোটো পিকনিক পার্টি করছি। আর বন্ধুরা, সব কিছুই আনা হয়েছে, আর মাছ মাংস সব কিছু। তো ডিমটা আমার ফেভারিট, তো ডিমও আনা হয়েছে। তো বন্ধুরা, আজকে ডিমের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, তোমরা ডিম রান্না করে একদম শিখে যাবে। আর ডিম আমার যেহেতু ফেভারিট, তাই ডিমের ভিডিওটা করছি। এদিকে ডিম আলু একসাথে সিদ্ধ করা হচ্ছে। আর এদিকে দেখো মিক্সিতে পেস্ট করা হয়েছে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরা। আর এদিকে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ভিজিয়ে রাখা হচ্ছে, পরে ধুয়ে দেওয়া হবে। আর এদিকে দেখো আমি ছোটো মোটো সাউন্ড সিস্টেম করেছি, ঘরে যেহেতু পিকনিক। আর এদিকে সব কিছু ধুয়ে রাখা আছে কলা পাতাতে। আর আজকে আমরা ন্যাচারালি কলা পাতাতেই খাবো। আর বন্ধুরা, এদিকে ডিম সিদ্ধ করা হয়েছে, ডিম সিদ্ধ করে এখন নামানো হবে। তারপর এগুলো সুন্দর করে আলু আর ডিমগুলো এগুলো সব ছোলানো হবে আস্তে আস্তে। আর বন্ধুরা, এদিকে দেখো ওই যে খাওয়ার জন্য কলা পাতা রেডি করে রেখেছি। আর এদিকে ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা দুজনে মিলে ডিম আর আলুর শুকলাগুলো সারিয়ে নিচ্ছি। আর এদিকে একটা পাত্রে রাখছি। তো বন্ধুরা, এই যে দেখো ডিম আর আলুর ছোলা কমপ্লিট। আর এখানে এগুলি ভাজা হবে। আর এদিকে দেখো এগুলো সব রেডি করা হয়েছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো ধুয়ে রাখা আছে। এরপর গরম কড়াইয়ে সামান্য তেল দিয়ে তেলটা অল্প গরম করতে হবে। তেল গরম হয়ে যাবার পর এটাকে অল্প নাড়িয়ে দিতে হবে এইভাবে। কিছুক্ষণ নড়ানোর পর তোমরা এক এক করে এখানে ডিম আলু সব কিছু দিয়ে দেবে। এই যে এক এক করে এবার ডিম দিয়ে দেওয়া হচ্ছে। আর ডিমগুলো দেওয়ার পর সামান্য নুন হলুদ ছিটিয়ে তারপর এগুলো ডিমগুলোকে সুন্দর করে ভাজতে হবে। এভাবে ওলট পালট করে এক এক করে সুন্দর করে, যাতে ডিমগুলো না ভাঙে সেদিকে লক্ষ্য করে আস্তে আস্তে নড়িয়ে এইভাবে ভাজতে হবে। এই দেখছো কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। আর এইভাবে কিন্তু কালার চলে আসবে, সুন্দর একটি কালার। এই দেখো আস্তে আস্তে ভাজার পর কি সুন্দর কালার হয়ে গেছে। তো এরকম কালার কিন্তু আসতে হবে, তবে কিন্তু ভালো লাগবে তোমাদের খেতে। ফাইনালি দেখো ডিম ভাজা হয়ে গেছে, সুন্দর একদম লাল লাল হয়েছে। এরপর বন্ধুরা আলুগুলো ভাজতে হবে। আলুগুলো ভাজার জন্য তোমাদের অল্প সরষের তেল দিতে হবে প্রথমে, তারপর সেখানে আলুগুলো ভাজতে হবে। আর সেম অল্প নুন আর হলুদ দিয়ে দেবে তোমরা। দেওয়ার পর নুন কিন্তু সামান্য দেবে, কেন ডিমেও তখন নুন দেওয়া হয়েছিল। তারপরে যে কড়া ভাজা হওয়ার পর সেগুলো কিন্তু আবার নামিয়ে দিতে হবে। সে ডিম আর আলু ভাজা কমপ্লিট হয়ে গেলো বন্ধুরা, তোমরা দেখলে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আর বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এরপর বন্ধুরা তেল ঢেলে তেলটি অল্প গরম হওয়ার পর এই যে দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো দিয়ে সুন্দর করে নাড়িয়ে দিতে হবে। তেলটা কিন্তু গরম হতে হবে। তেল গরম হওয়ার পর এগুলো দিয়ে তোমরা আবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এগুলো দেওয়ার পর বন্ধুরা এখন দিতে হবে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি বন্ধুরা খুব ছোটো ছোটো করে কাটতে হবে, যেন সুন্দর করে ভাজা হয়। আর পেঁয়াজগুলো কিন্তু কিছু টাইম রাখতে হবে। আর দেখেন এভাবে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে যে পর্যন্ত পেঁয়াজগুলো যে হলুদ কালার না আসে। পেঁয়াজগুলো যখন পুরো হলুদ হয়ে যাবে, গোল্ডেন কালারের হয়ে যাবে, তখন কিন্তু কমপ্লিট হয়ে যাবে যে পেঁয়াজ ভাজাটা। তো কমপ্লিট হয়ে গেছে এদিকে। আর এখন বন্ধুরা মশলা দিয়ে দিতে হবে। আর প্রথমে যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে মিক্সিতে করা মশলাগুলো, যে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, এগুলো দিয়ে দিতে হবে। এগুলো দেওয়ার পর মশলাটার সাথে ভালো করে মিক্সচার করতে হবে, একদম খুব সুন্দরভাবে কিছু টাইম পুরো নাড়িয়ে দিতে হবে। এভাবে নড়াচড়ার করার পর দেখবে একটা সুন্দর গ্রেভির মতো চলে আসছে। এই যে দেখো, আর কিছু টমেটো দিয়ে দিবে তোমরা। এই যে টমেটো দেওয়া হয়েছে। টমেটো দিলে কিন্তু সুন্দর একটি কালার চলে আসে তরকারি। এই যে দেখো খুব সুন্দর, এইভাবে কিন্তু পুরো গ্রেভি একটা চলে আসবে, পুরো শুকনো শুকনো হয়ে গেছে। তারপর বন্ধুরা এখানে তোমরা পরিমাণ মতো জল দিয়ে দিবে।
তারপর যে ভাজা আলুগুলো ছিল সেগুলো তোমরা এখানে দিয়ে দিবে। আর ভাজা আলুগুলো দেওয়ার পর সেগুলো কিন্তু আবার সুন্দরভাবে নাড়িয়ে দিতে হবে। আর এভাবে নাড়িয়ে দেওয়ার পর একবার সুন্দর মিশে যাচ্ছে আলুর সাথে পেঁয়াজ মশলা সব কিছু। এভাবে অনেকক্ষণ নাড়িয়ে এটা পুরো তোমাদেরকে শুকনো শুকনো করে দিতে হবে। এই দেখো পুরো শুকনো শুকনো হওয়ার পর তোমরা এখানে যে পরিমাণে তোমাদের লাগবে জল দিয়ে দেবে। এই দেখো হয়ে যাচ্ছে ডিমের ঝোল। কারা কারা ডিমের ঝোল পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। তারপর বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দিবে, কেননা যেহেতু এটা ডিমের ঝোল হবে। আর জল দেওয়ার পরে যে কাঁচা লঙ্কাগুলো এখন দেওয়া হয়েছে, আর যখন পুরো তরকারিটা উতলবে তখন ডিমগুলো কিন্তু দিয়ে দিতে হবে। এই যে দেখো, আর ডিমগুলি দেওয়ার পরও তোমাদের অনেকটা সময় রেখে দিতে হবে, যে অবধি কমপ্লিট কালার না হচ্ছে আর সুন্দর গ্রেভিটা যেন সুন্দর না হচ্ছে। এই যে দেখো এখন পুরো কমপ্লিট হয়ে গেছে, গ্রেভিটা সুন্দর হয়ে গেছে। আর লাস্টে কিন্তু ধনিয়া পাতা দিয়ে অল্প নাড়িয়ে এটা কিন্তু নামিয়ে দিতে হবে। তো ফাইনালি হয়ে গেল ডিমের ঝোল। কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানিও। তো বন্ধুরা এই যে দেখো এবার রান্না কমপ্লিট, নামিয়ে দেওয়া হলো ডিমের ঝোল। আর আমার কিন্তু ডিমের ঝোল অনেক পছন্দ, তাই বন্ধুরা এবার খেয়ে দেখি কেমন হয়েছে। তো বন্ধুরা ডিম দিয়ে আর ডিমের ঝোলের আলু দিয়ে ভাত অল্প মাখিয়ে অল্প ডিম টেস্ট করে দেখলাম কেমন হয়। তো বন্ধুরা খেয়ে দেখলাম সেই টেস্টি হয়েছে। তোমরাও ঘরে এইভাবে বানিয়ে খেও। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে ভিডিওটা এখানে শেষ করলাম। ধন্যবাদ।